আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি ওষুধ নিয়ে কথাবার্তা বলবো। এটার সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদেরকে। তো আজকে যে ওষুধটি আমরা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সিপ্রোসিন 250। এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা সাধারণত ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে, কারণ এটা 250 অ্যান্টিবায়োটিক তৈরি এবং এটা সাসপেনশন তৈরির প্লেট। তো এই ওষুধটি কি কাজে ব্যবহৃত হয় আমি আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সিপ্রোসিন একক সংক্রমণ এবং 2 বা ততোধিক সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণে নির্দেশিত। অ্যামাইনো গ্লাইকোসাইড, পেনিসিলিন সমূহ এবং সেফালোস্পোরিন সহ অন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অণুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণেও এর ব্যবহার হয়ে থাকে। যেহেতু মুখে সেবনের পর সিপ্রোসিন সিরামের টিস্যুতে এবং মূত্রে ব্যাকটেরিয়া বিরোধী ঘনত্ব উপস্থিতি থাকে, সেহেতু সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট বহুবিধ সংক্রমণের চিকিৎসায়, যথা মূত্রতন্ত্র ও শ্বাসতন্ত্রের সংক্রমণ, গনোরিয়া, সেপ্টেসেমিয়া ইত্যাদি সিপ্রোসিন নির্দেশিত হয়। টিস্যুতে ব্যাপক অন্ত্রভেদ এবং অধিকতর ব্যাকটেরিয়া বিরোধী কার্যক্ষমতার জন্য সিডোমোনাস বিরোধী কার্যক্ষমতা সহ সিপ্রোসিনকে সেন্সিটিভিটি পরীক্ষা ব্যতিরেকেই এককভাবে অ্যামাইনোগ্লাইকোসাইড বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সহযোগে তীব্র নিউট্রোপেনিয়ায় ব্যবহার করা যায়, অথবা ব্যাকটেরোয়েডস ফ্যাজিলিস এর উপস্থিতি ধারণা করা হলে অ্যানোরোব এর বিরুদ্ধে কার্যকারী অ্যান্টিবায়োটিকের সাথেও সিপ্রোসিন ব্যবহার করা হয়। সিপ্রোসিন সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ, শ্বাসতন্ত্র, মূত্রতন্ত্র এবং চোখ, নাক, কান, গলার সংক্রমণ, গনোরিয়া, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে অস্থি অন্ধিসন্ধির সংক্রমণ, তারপরে পাকান্তিক সংক্রমণ, ত্বক, কোমল কোষ কলার সংক্রমণ, এগুলোর বিরুদ্ধে এইসবের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিকটি কাজ করে। মূলত এটা আপনার সমস্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ওষুধটি জোরালোভাবে কাজ করে থাকে। তো মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখনই ওষুধ সেবন করবেন তখনই কিন্তু অবশ্যই ফার্মেসির থেকে হুট করে কিনে নিয়ে আসে সেবন করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা ঠিক না। আপনারা ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না।